কারণ ইংরেজেরা তো কম চেষ্টা করে নাই, মাদ্রাসা থেকে কোরআনগুলো টেনে টেনে ছিঁড়ে তারা পায়খানার ডালা তুলে ফেলে দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। মসজিদ থেকে কাগজের কোরআনগুলো তারা ছিঁড়ে ফেলেছে, কোরআনগুলো ছিঁড়ে তার উপরে উলঙ্গ হয়ে তারা পেশাব পর্যন্ত করেছে। রে মুসলমান, আমরা মুসলমান ইতিহাস পড়েছি, ভুলে যাই নাই। মুসলমানের উপরে কত অত্যাচার করেছে, মুসলমানের উপরে কত তারা নির্বিচার করেছে। ও মুসলমান বাবাজি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিল্লির উপর দিয়ে বহু দূর চলে গেল। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন কোন গাছ, দুই দিকে এমন কোন গাছ বাকি ছিল না যেই গাছের ডালে একজন কোরআনের আলেম হাফেজের লাশ ঝোলা ছিল না। কম মেরেছে? একদিনে প্রায় 8,500 হাফেজকে তারা শহীদ করে দিয়েছে একদিনে। কি চিন্তা করছে? তারা যখন কাগজের কোরআনগুলো পুড়িয়ে দিল, মসজিদগুলো ভাঙছে, মাদ্রাসাগুলো বন্ধ করছে, তখন একজন মানুষ, মুসলিম মানুষ উঠে দাঁড়িয়ে বলল, ইংরেজ শাসক, কাগজের কোরআন দুনিয়া থেকে নিপাত করতে পারো, কাগজের কোরআন শেষ করে দিতে পারো, মগজের কোরআনটা তোমার কোন বাবা শেষ করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কাগজের কোরআন ভারতের বুক থেকে তোমরা নিশ্চিহ্ন করতে পারো, কিন্তু যে কোরআন হাফেজদের মেমোরাইজ করে দিয়েছেন আল্লাহ, যে কোরআন হাফেজদের মেমোরিতে আল্লাহ নোট করে দিয়েছেন, ওই মগজের কোরআনটা কে শেষ করবে? ইংরেজ শাসক বলছে কি মগজের কোরআন মানে তো বুঝলাম না। তখন ওই মুসলিম বিদ্রোহী তখন উঠে দাঁড়িয়ে বলছে, দুটো সন্তান, একটার নাম হলো আশফাকুল্লাহ, একজনের নাম হলো আহমদুল্লাহ, দুইজন বীর সেনাপতি, দুজনকে ডাকলো, আয় বাবা আশফাকুল্লাহ, আয় বাবা আহমদুল্লাহ। দুই ছেলেই কোরআনের সম্পূর্ণ হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় ছেলেটার নাম ছিল আহমদুল্লাহ, ছোটটার নাম ছিল আশফাকুল্লাহ। হাজার হাজার ইংরেজেরা দাঁড়িয়ে, মাওলানারা দাঁড়িয়ে, হাফেজে কোরআনরা দাঁড়িয়ে, সব দাঁড়িয়ে, হিন্দু মুসলমান সব দাঁড়িয়ে আছে, খ্রিস্টান দাঁড়িয়ে আছে, সব দেখতেছে। আহমদুল্লাহকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। আহমদুল্লাহর বাপ বলল, বাবা তোমার সামনে কাগজের কোরআন নাই, তোমার মগজের কোরআন দিয়ে তুমি আলহামদু সূরা থেকে 15 পারা পর্যন্ত পড়তে শুরু করো। আহমদুল্লাহ এত হাফেজ দাঁড়িয়ে আছে, এত মানুষ দাঁড়িয়ে আছে, ইংরেজেরা হতবাক দৃষ্টিতে দেখছে। আহমদুল্লাহ 15 পারা কাগজের কোরআন সামনে নাই, 15 পারা মুখস্থ এমন ভাবে পড়েছে, এতগুলো হাফেজ ছিল, একটা ভুল ধরার ক্ষমতা কারো হলো না। এরপর ছোট ছেলেটাকে বলছে, বাবা তুমি আসো। ইংরেজেরা দেখছে দেখছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, শুধু পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, কোন জায়গা আটকায় না, কি যেন বলছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। ছোট ছেলেটাকে যখন ডাকা হলো, বলো বাবা তুমি 16 পারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোরআনের শেষ পর্যন্ত তুমি পড়ো। ছোট ছেলেটা এসে 16 পারা থেকে শুরু করে নাস পর্যন্ত পড়ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। সারা দিন ধরে শুধু তেলাওয়াত হলো। ইংরেজেরা খাওয়া বন্ধ করে দিল, মুসলমানেরা কি শুরু করেছে, কি পড়ে যাচ্ছে, যেটা কোনো ভুল ধরার মতো ক্ষমতা এত মানুষের নাই, আটকায় না। মেলের গতিতে, এক্সপ্রেসের গতিতে পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, কেউ ভুল ধরতে পারলো না। দুই ভাই মিলে ইংরেজের সামনে গোটা কোরআন খতম করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ভুল গেল না। ইংরেজেরা দেখে বলল, কি আমরা তো কাগজের কোরআন পড়াচ্ছি বেকার, এ তো মগজওয়ালাকে আগে পড়াতে হবে, আমাদের মগজওয়ালাকে তো আগে ধরাই করতে হবে। সব কাগজের কোরআনগুলো পড়ানো বন্ধ করে দিল। এরপরে প্রতিটা ঘর খুঁজে খুঁজে তারা কোরআনের হাফেজকে ধরছে আর কতল করছে। কারোর কাছে ফাঁসি দিয়েছে, কোন সন্তানকে তার মা বাবার সামনে অগ্নিকুণ্ডে জ্বালিয়েছে। কোরআনের হাফেজ সন্তান গায়ের জামা খুলে নিয়েছে, উলঙ্গ করে তাকে আগুনে ফেলে দিয়েছে। ওই ছেলেটা মায়ের সামনে বাঁচাও 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 করে আগুনে দগ্ধ হয়ে চিরনিঃশ্বাস ত্যাগ করে শহীদের মৃত্যু নসিব করেছে। ওরে মুসলমান, একদিনে প্রায় 8,500 কোরআনের হাফেজকে এমন ভাবে তারা হত্যা করলো,
কলিকাতার বুকে শুধু লাশ পোড়া গন্ধ, দিল্লির বুকে শুধু লাশ পোড়া গন্ধ, লাশ পোড়া গন্ধ। কত হাফেজে কোরআনের মা সেদিন হতবাক হয়ে দেখেছে, কত কান্না কেঁদেছে, কত বাপ কেঁদেছে, কত কান্না কেঁদেছে, কই মাছের মতো ছটফট করেছে। ওরে মুসলমান, এত হাফেজকে এত আলেমকে তো মারলো, বলো সেই কোরআন কি তারা শেষ করতে পেরেছে? পেরেছে গো বাবা? এত যে প্রচেষ্টা চালালো, এত প্রচেষ্টা করলো, মুসলমানের কোরআনকে মেরে দেবো, শেষ করে দেবো। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? জোরে বলেন। আমার দায়িত্ব আছে নাকি? এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আলোকে যদি কেউ ষড়যন্ত্র করে তার মুখের ফুৎকার দিয়ে যদি কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ বলে শুনে নাও মুসলমান, ভেঙে পড়বে না, চিন্তিত হবে না গো মুসলমান, কারণ আমি আল্লাহ মুতিম্মু নূরিহি, কোরআনের এই আলোটাকে আমি আল্লাহ পরিপূর্ণতা দান করেছি। এই আলোকে কেউ কখনো চিরজীবনের জন্য শহীদ করতে পারবে না, এই আলোকে শেষ করতে পারবে না, কারণ এই আলোটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কিয়ামত পর্যন্ত কোরআন দুনিয়াতে থাকবে।